হাই গাইস, আজকে আপনাদের এসডিএফএক্স গ্লোবালের ফাইনালি তার নিজের ক্রিপ্টোকারেন্সি মানে টোকন লঞ্চ করে দিয়েছে মার্কেটের মধ্যে, যেটা হলো এসডিএমই। অ্যাকচুয়ালি আপনারা হয়তো এসডিএমইর ভিডিও অলরেডি দেখেছেন, কিন্তু ব্যাপারটা কিন্তু এখনও ক্লিয়ারলি বুঝতে পারেননি যে অ্যাকচুয়ালি এসডিএমই এই ক্রিপ্টোকারেন্সিটা অ্যাকচুয়ালি কোথা থেকে এসেছে এবং এসডিএফএক্স গ্লোবাল এই ক্রিপ্টোকারেন্সিকে কোথা থেকে অ্যাকচুয়ালি নিয়ে এসেছে। চলুন তাহলে আজকে এই বিষয়টা পরিষ্কার করে দেব, প্লাস এর সম্পর্কে আপনারা কিভাবে ইনভেস্টমেন্ট করবেন, আইডি ওপেন করবেন, পুরো পরিষ্কার বুঝতে পারবেন। কারণ অনেক ভিডিওতে আপনারা দেখেছেন কিন্তু ব্যাপারটা পুরো বুঝতে পারেননি এই ক্রিপ্টোকারেন্সি অ্যাকচুয়ালি কোথা থেকে এসেছে। অ্যাকচুয়ালি এসডিএমই এক্সডিএফএক্স গ্লোবাল তার নিজের ক্রিপ্টোকারেন্সি লঞ্চ করেছে, কিন্তু এটাকে আপনারা টোকন বলতে পারেন। কেন টোকন বলতে পারেন বিষয়টা মন দিয়ে শুনবেন। অ্যাকচুয়ালি আপনারা জানেন বাইন্যান্সের যত কয়েন রয়েছে সেই কয়েনগুলো পুরোপুরি ব্লকচেন ফলো করেছে ইথেরিয়াম থেকে, কিন্তু আপনারা কি জানেন এসডিএমই মানে এসডিএফএক্সের যে এটা নিজের টোকন, সেই টোকনটা কিভাবে বানিয়েছে ভিডিওটাকে মন দিয়ে শুনবেন। অ্যাকচুয়ালি 21 জুন এই এসডিএমইর অ্যাকচুয়ালি কাজ চলে গুজরাতে, কিন্তু মার্কেটের মধ্যে অলরেডি চলে আসে 2023 অক্টোবরে, কিন্তু আপনাদের কাছে এখনও পর্যন্ত পৌঁছায়নি। তারপরে বিগত এই আজকে যে আমি ভিডিওটা বানাচ্ছি আজ থেকে প্রায় এক সপ্তাহ আগে এই কয়েনটি মার্কেটের মধ্যে পুরোপুরি পাবলিকের কাছে লঞ্চ হয়ে যায়। কিন্তু বর্তমানে আপনারা কি জানেন এই ক্রিপ্টোকারেন্সি মানে একে আপনারা টোকন বলতে পারেন, কারণ এটা জাস্ট ফার্স্ট মার্কেটে লঞ্চ হয়েছে কোনো একটি ব্লকচেনকে ফলো করে। তাহলে আপনারা কি জানেন কেবলমাত্র মার্কেটের মধ্যে কয়েকটি ক্রিপ্টোকারেন্সি রয়েছে, তাদের ক্রিপ্টোকারেন্সির ব্লকচেনকে ফলো করে আপনারা নিজেরা টোকন বানাতে পারেন, কিন্তু সেখানে কিন্তু আপনাদের অনেকটা নলেজ থাকা দরকার, প্লাস আপনাদের অভিজ্ঞতা থেকে শুরু করে এবং বড় রকমের মেশিনারি থাকা দরকার। কিন্তু চলুন তাহলে আজকে আপনাদের দেখাবো কিভাবে এসডিএফএক্স গ্লোবাল তার নিজের এসডিএমই টোকনটা মার্কেটে আনতে পেরেছে এবং কোন ব্লকচেনের প্রক্রিয়াকে ফলো করে তারা এসডিএমই টোকনটাকে মার্কেটে এনেছে। অ্যাকচুয়ালি এসডিএফএক্স গ্লোবাল যেই টোকনটাকে এনেছে যেটা হলো এসডিএমই, সেটা হলো পলিগন, ERC20, ইথেরিয়াম। এই তিনটির ব্লকচেনকে ফলো করে এসডিএফএক্স গ্লোবাল এসডিএমই ক্রিপ্টোকারেন্সিকে মানে তাদের ব্লকচেনের প্রক্রিয়াকে ফলো করে এই টোকনটাকে মার্কেটে নিয়ে আসে। বর্তমানে এর রিয়েল ভ্যালু মানে এখন এর বর্তমানে ভ্যালু রয়েছে ওয়ার্ল্ডের মধ্যে $0.001। কিন্তু চলুন তাহলে এই ক্রিপ্টোকারেন্সির সম্পর্কে আরেকটু ডিটেলসে আপনাদের বলি, কারণ মার্কেটের মধ্যে ইথেরিয়াম যে রয়েছে এবং পলিগন যে রয়েছে এদের মধ্যে আপনারা নিজেরা ক্রিপ্টোকারেন্সি কিংবা টোকন বানাতে পারেন। কারণ এদের যে ব্লকচেনের প্রক্রিয়াটা রয়েছে সেটা হলো যে এখানে নিজে আপনি আইডি ক্রিয়েট করতে পারেন এবং সেই আইডি ক্রিয়েট করে নিজের পিসি কিংবা ল্যাপটপের মাধ্যমে আপনি নিজের যে কোনো ক্রিপ্টোকারেন্সির নাম দিয়ে এবং সেই কিংবা পিসির মধ্যে অ্যালগোরিথম রান করিয়ে এবং কিছু ম্যাথমেটিক প্রবলেম সলভ করে আপনারা এই জিনিসটাকে ইজিলি মার্কেটের মধ্যে নিয়ে আসতে পারেন এবং আপনারা নিজেরা ক্রিপ্টোকারেন্সিকে বানাতে পারেন। কিন্তু এই বিষয়টা শুনতে যতটা সহজ মনে হয় ততটা কিন্তু সহজ নয়। বিষয়টা পুরোপুরি আপনাদের কাছে ক্লিয়ার যে কিভাবে মার্কেটে যে কোনো ক্রিপ্টোকারেন্সিকে আনা যায় কিংবা টোকনকে আনা যায়। চলুন তাহলে আজকে আপনাদের বলি এসডিএমই ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে এসেছে, সেখানে আপনারা কিভাবে ইনভেস্ট করবেন এবং এর মধ্যে আপনারা নিজের আইডিটাকে ওপেন করবেন। তাই কমেন্ট বক্সের ওপরে ঠিক লিঙ্কটা পেয়ে যাবেন, সেই লিঙ্কটাতে টাচ করলে আপনাদের এইভাবে একটা ইন্টারফেস খুলে আসবে যেখানে আপনারা দেখতে পাবেন রেফারেল আইডি। সেখানে অলরেডি রেফারেল আইডি অটোমেটিক চলে আসবে যেই মুহূর্তে আপনারা এটা ক্লিক করবেন। এরপরে নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান আছে, তাই এই আইডিটা যদি আপনারা ওপেন করে নেন, কারণ এটা ইন্ডিয়ার এসডিএফএক্স গ্লোবালের নিজের টোকন, তাই এখান থেকে আপনারা কিছু পরিমাণে প্রফিট কামাতে পারেন। কারণ সবে এইমাত্র এই টোকনটা মার্কেটে লঞ্চ হয়েছে, তাই স্টার্টিংয়ে যদি আপনারা অল্প পরিমাণে ইনভেস্ট করে রাখেন
HDFX গ্লোবাল যত লং টাইম চলবে তত এর ভ্যালুটা মার্কেটের মধ্যে বাড়বে, এর ফলে আপনারা এখান থেকে একটি মুনাফা কামাতে পারেন। চলুন তাহলে আইডিটা আপনারা ওপেন করার পর ফার্স্ট নেম সেকেন্ড নেম মানে প্রথমে আপনি নিজের নাম দেবেন, তারপরে পদবিটা দেবেন, তারপরে ইমেল আইডি দেবেন। মাথায় রাখবেন এই ইমেল আইডির সঙ্গে HDFX গ্লোবালের কোনো সম্পর্ক নেই, এখানে আপনার নিজের মতো যে কোনো ইমেল আইডি দিতে পারেন। তাই ইমেল আইডি দেবেন, ফোন নাম্বার দেবেন, তারপরে পাসওয়ার্ড দেবেন। মাথায় রাখবেন এখানে যে পাসওয়ার্ডটা আপনি দিচ্ছেন এই পাসওয়ার্ডটা প্রথমে আপনি ওয়ার্ডে দিলেন, তারপরে @ দিলেন, তারপরে আপনি যে কোনো 5 থেকে 6টি নম্বর সিলেক্ট করে নেবেন, কিংবা ওর থেকে কম কিংবা ওর থেকে বেশি নম্বর সিলেক্ট করে আপনি একটি স্ট্রং পাসওয়ার্ড বানিয়ে নেবেন। তারপরে ওই সেম পাসওয়ার্ডটা কপি করে নিচে পেস্ট করে দেবেন, কিংবা মনে রাখবেন সেই পাসওয়ার্ডটাকে রিটাইপ করে দেবেন। এরপরে নিচে দেখতে পাচ্ছেন এগ্রি, ওই বক্সের সাইডে আপনারা ক্লিক করে দেবেন। এরপরে নিচে যে অপশানটা দেখছেন রেজিস্টারে ক্লিক করবেন। মাথায় রাখবেন যেই মুহূর্তে আপনারা রেজিস্টারে ক্লিক করছেন আপনাদের ইমেলে একটি মেসেজ যাবে, প্লাস আপনাদের সামনে এইভাবে একটা ইন্টারফেস খুলে আসবে, যেখানে আপনারা দেখতে পাবেন আইডি নাম্বার দেখতে পাবেন, প্লাস পাসওয়ার্ড দেখতে পাবেন। এরপরে আপনারা কি করবেন, নিচে যে লগইনের যে পেজটা দেখছেন এই লগইনের পেজটাতে আপনারা চলে যাবেন। চলে যাওয়ার পর এখানে লগইনের ওপরে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পরেই আপনারা ওখানে ওই আইডিটা দিয়ে দেবেন এবং পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে যে দেখতে পাচ্ছেন রিমেম্বার মি মানে ওই পাসওয়ার্ডটা আপনি মনে রাখতে চান, হ্যাঁ, তাই এই বক্সেতে আপনারা টিক করে দেবেন। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে আই এম নট রোবট মানে আপনি কোনো রোবট নয় যে এটাকে আপনি পরিচালনা করছেন। তারপরে আপনি এই বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে লগইন দেখছেন, এই লগইন বটনে ক্লিক করবেন। যখনই আপনারা এই লগইন বটনে ক্লিক করছেন আপনাদের সেই মুহূর্তে এই আইডিটা ওপেন হয়ে যাবে। এরপরে আপনারা দেখতে পাবেন HDME তার নিজের ওয়ালেট মানে নিজের টোকনের ওয়ালেট আপনারা পুরোপুরি দেখতে পাবেন। এরপরে নিচে আপনারা এর অনেক অপশান দেখতে পাবেন, প্লাস রেফারেল লিঙ্ক দেখতে পাবেন। যেই রেফারেল লিঙ্কটাকে কপি করে আপনি আপনার বন্ধুদেরকে শেয়ার করতে পারেন। পরে আপনারা দেখতে পাচ্ছেন যে নিচে লাস্ট ডে আপনাদের আর্নিংটা দেখিয়ে দেবে, এই অপশানে দেখতে পাবেন। প্লাস এখানে আপনার নিচে যে আপনি কাউকে জয়েন করাবেন সেখান থেকে কিছু ছোটোখাটো কমিশন পেতে পারেন, যেটা অনেক অল্প পরিমাণের হবে, কারণ ক্রিপ্টোকারেন্সি মানে আপনারা জানেন সেটা অনেক অল্প পরিমাণের হবে। সেটা HDFX দেখে আপনাদের বলবে, কারণ এটা HDFXের নিজস্ব ক্রিপ্টোকারেন্সি যেটা হলো HDME। এরপরে আপনারা বাঁ সাইডে 3 ডটে যাবেন, ডিপোজিটের অপশানে ক্লিক করবেন, কারণ যদি আপনাদের মনে হয় এখানে আপনি ডিপোজিট করতে চান তাহলে ডিপোজিট করতে পারেন। কিন্তু মাথায় রাখবেন এই ডিপোজিটটা কেবলমাত্র আপনাদের ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে করতে হবে, মানে বাইন্যান্সের মাধ্যমে কেবলমাত্র ডিপোজিট করতে হবে। তাই ডিপোজিটের অপশানে যখনই আপনারা ক্লিক করবেন সেখানে অলরেডি মেনশন রয়েছে যে USDT অফ BEP20 চেন। আপনারা কি জানেন BEP20 চেন মানে এই চেনটা কেবলমাত্র ট্রানজ্যাকশনের জন্য বাইন্যান্সের মধ্যে রয়েছে, আর কোনো জায়গায় নেই। তাই বাইন্যান্সের মাধ্যমে আপনারা এখানে ডিপোজিট করতে পারেন, কারণ এখানে অলরেডি লিঙ্ক দেওয়া আছে। এই লিঙ্কটাকে জাস্ট কপি করবেন, কপি করে বাইন্যান্সে ডাইরেক্ট চলে যাবেন যেখান থেকে আপনি ডিপোজিটটা করছেন, যেখান থেকে এই কয়েনটা আপনি পারচেস করে নিতে পারেন। সেটা $50 USDT দিয়ে পারচেস করে নেবার পর যখনই আপনাদের ওখান থেকে এই লিঙ্কের মধ্যে আপনারা যখন কপিটা করে এখানে পেস্ট করে যখন ট্রান্সফার করছেন, ট্রান্সফার করার পর আপনাদের কাছে একটা অ্যাড্রেস আসবে, ওই অ্যাড্রেসটাকে কপি করবেন, কপি করে নিচে দেখতে পাচ্ছেন ওখানে সাবমিট করে দেবেন। এর ফলে কিছুক্ষণ পরে দেখতে পাবেন আপনাদের ওই ব্যালেন্সটা ওয়ালেটের মধ্যে শো করাবে। এখানে যদি আপনারা চান নিজেরা ডিপোজিট করতে তাহলে খুব ইজিলি বাইন্যান্সের মাধ্যমে ডিপোজিট করতে পারেন, কিংবা কারো যদি মনে হয় তারা বাইন্যান্সে করতে পারছে না কিংবা অসুবিধা হচ্ছে, কিংবা তারা আইনারের মাধ্যমে ডিপোজিট করতে চায়, তাহলে নিচে আমার কন্ট্যাক্ট নাম্বারটা পেয়ে যাবেন, সেখানে কন্ট্যাক্ট করে নিতে পারেন। যারা HDFX গ্লোবালের অ্যাকাউন্টটাকে ওপেন করতে চায় নিচে কমেন্ট বক্সের ওপরে অ্যাকাউন্টের লিঙ্কটা পেয়ে যাবেন, প্লাস কন্ট্যাক্ট নাম্বারটা পেয়ে যাবেন, কন্ট্যাক্ট করে নিতে পারেন। হাই গাইস, আপনাদের এই ইনফরমেশনটা কেমন লাগলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনারা সাবস্ক্রাইব করলে এ সম্পর্কে ছোটো বড়ো আপডেট নিয়ে এসে আপনাদের দেবো। চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন।